গতকালকে আমরা এখানকে আশেপাশে যারা মানুষ জনগণ ছিল তাদের কাছ থেকে আমাকে নিউজ পাইছি যে এখানে আন্ডারগ্রাউন্ডে কিছু লাশের সন্ধান পাওয়া যেতে পারে। ফ্যাসিবাদে মূল আতুরি ঘর ছিল এই জায়গাটা, দেশের সবাই জানে। সেই সুবাদে আমরা এটা পরিষ্কার পরিচ্ছন্নতা কাজ করতেছি। ইভেন আমাদের দোতলা বন্ধ পরিষ্কারের কার্যক্রম চলতেছে অলরেডি। পুরোটা পরিষ্কার করার পরে জনমানুষের যাতে কল্যাণে এখানে বসবাস করতে পারে সেই ব্যবস্থা করার জন্য আমরা পরিষ্কারের কার্যক্রম হাতে নিচ্ছি। এখন গতকালকে আমরা এখানকে আশেপাশে যারা মানুষ জনগণ ছিল তাদের কাছ থেকে আমাকে নিউজ পাইছি যে এখানে আন্ডারগ্রাউন্ডে কিছু লাশের সন্ধান পাওয়া যেতে পারে। সেই সুবাদে আজকে আমরা ওয়াসা থেকে সিটি কর্পোরেশন থেকে সাহায্য নিয়ে আমরা এই আন্ডারগ্রাউন্ডে বসে করার জন্য হাতে নিচ্ছি। আগে আমাদের এই উদ্দেশ্যই আছে যে আমরা এখানে একটা জনকল্যাণময় জায়গা তৈরি করব জনগণের স্বার্থে। এই এলাকাতে এই আশেপাশে যেখানে চাঁদাবাজি হচ্ছে বা হয় বা কিছু দুষ্কৃতিকর জায়গা আছে যেখান থেকে দুষ্কৃতিকারীরা তৈরি হয় বা বের হয় জনগণের ক্ষতি করার জন্য, এখান থেকে আমরা মনিটরিং করব যেন কোথাও এই আশেপাশে কোথাও চাঁদাবাজি এবং সন্ত্রাস বিরোধী কোনো কার্যক্রম না হয়। এখন এটা হচ্ছে একটা রেড জোন। এখানে যদি আমরা জুলাই যুদ্ধদের পুনর্বাসনের ব্যবস্থা করি তাহলে জুলাই যুদ্ধতে আবার যে তারা আক্রমণ করবে না তার কি গ্যারান্টি আছে? আমরা এখন মাত্র শুরু করছি, এখন দেখি শেষ হওয়ার আগে পর্যন্ত এটা কিছু দেখা যাবে না, কারণ পানির নিচেও পড়ে থাকতে পারে লাশ, অনেকদিন যাবত রয়েছে যেহেতু। যেইটার আসলে প্রমাণ নাই সেটাকে আমি ফ্যাক্ট হিসেবে বা অনুমান হিসেবে চালাই দিতে পারি না বা প্রমাণ হিসেবে চালাই দিতে পারি না, কেননা আমি এখন এটা কোনো ওইভাবে লিখিত পাই নাই। শুধু এইখানকার যারা বাসিন্দা আছে, বিশেষ করে 5ই আগস্টের পরে যেসব রাস্তার ছেলেগুলো এখানে থাকছিল তারা বলছিল যে নিচে লাশ আছে, কিন্তু তখন পানি ছিল, আমরা দেখতে পারি নাই। তো আমরা সিটি কর্পোরেশনের সাথে প্রথমে কথা বলছি, ক্লিনিং কি হয়েছে কিছু, আর তারপর হচ্ছে ওয়াসা আমাদেরকে হেল্প করতেছে এখন ওই পানিটা ড্রেনেজ করার জন্য। এই ড্রেনেজটা শেষ হলে হচ্ছে দেখা যাবে যে আমরা কত দূর কী করতে পারি বা কী পেলাম। আমরা ইন্টারিম থেকে আশা করেছিলাম যে সে হয়তো ওই গাটস দেখাবে যেটা হচ্ছে জুলাইতে সাধারণ ছাত্র জনতা দেখাইছিল, যে আমরা একবারে উৎখাত করে ফেলবো, কিন্তু সামহাও ইন্টারিমের হয়তো ওই গাটস নাই, তার হয়তো ওই গুর্দা, পুরান ঢাকার ভাষায় এটা গুর্দা সাহস, তার হয়তো ওই সাহস নাই যে এখানে হাত দেওয়ার। আরও অনেক বিষয় থাকতে পারে, এইসব বিষয় নিয়ে আমি আলোচনা না করি, কিন্তু যেহেতু সে ইন্টারিম এটা করতে ব্যর্থ হয়েছে, সো আমাদেরকে আসলে ব্যর্থ তো বিগত 17 বছর ধরেই। বিগত 17 বছর পরে যখন আমরা একটা কাজ হাতে নিছি তখন আমরা ফ্যাসিবাদ উৎখাত করেছি, এখন ফ্যাসিবাদের গোড়া উৎখাত করব। এটা আমরা ফ্যাসিবাদ ইনস্টিটিউট, গবেষণা ইনস্টিটিউট বানাবো, কারণ বাংলাদেশের রাজনৈতিক দলের মধ্যে একটা টেন্ডেন্সি আছে, আমি কোনো দলের নাম মেনশন করতে চাই না, তাদের টেন্ডেন্সি আছে যে একবার ক্ষমতায় গেলে ক্ষমতা না ছাড়ার ইচ্ছা। সেটা বিগত যত নির্বাচন হয়েছে দেখবেন যে প্রত্যেকটা নির্বাচনের সময় একটা ঝামেলা হয়েছেই। সরকার পক্ষ কখনোই চায় না যে নির্বাচনটা সুষ্ঠু হোক, কিন্তু আমাদের চাওয়াটা হচ্ছে যেন এই যে টেন্ডেন্সিটা, তারা এই টেন্ডেন্সি থেকে সরে আসুক। এটার জন্য আমি প্রতিটা রাজনৈতিক দলের কাছে উদারতা আহ্বান করে জানাই, ভাই আপনারা এই টেন্ডেন্সিতে সরে আসেন। কেননা 17 বছর ধরে ক্ষমতায় থাকার পরেও তাদের এই যে বিশাল একটা ভবন এখন শুধু একটা কঙ্কাল হয়ে পড়ে আছে। একটা দল সেটা নিষিদ্ধ হয়ে গেছে, বাংলাদেশের একটা দল যেটা সবচেয়ে বয়স্ক দল এবং সবচেয়ে বেশি দিন ক্ষমতায় থাকা দল, সে কঙ্কাল হয়ে গেছে, তার দল নিষিদ্ধ হয়ে গেছে, তার ভবন কঙ্কাল হয়ে গেছে। এটা হচ্ছে অন্যান্য রাজনৈতিক দল, নতুন পুরানো সব দলের জন্য একটা শিক্ষা হিসেবে ব্যবহার হতে পারে যে আমরাও যদি এমনটা কিছু করি এটা হতে পারে, অসম্ভব কিছু না।